গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। তো আজ হলো শুক্রবার। আজকে আমি বাড়িতে আছি। তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে আমি বাইরে একটা কাজ করি, সেই কারণে বাড়িতে থাকতে পারি না, ব্লগও বানাতে পারছি না। তো আজকে ছুটি আছে আমার, তো সেই কারণে আমি ভাবলাম একটা ব্লগ বানিয়ে নিই। আর সামনে সংক্রান্তি আসছে, তোমরা সবাই জানো। ভালোই হয়েছে ছুটিটা হয়ে, কারণ ঘরদোর একটু গুছাতে হবে। এই সেদিনকে আমি ঘরদোর পরিষ্কার করেছি, ঝেড়েছি, তোমরা সবাই দেখেছো ভিডিওতে। তবুও আমি আজকে বিছানার চাদরগুলো চেঞ্জ করব, কেন সময় থাকবে না আমার কাছে। আমার আজকের দিনটাই ছুটি আছে। বিছানার চাদর চেঞ্জ করব, জানালার মানে যে গ্রিলগুলো ওগুলো একটু সার্ফ জল দিয়ে পরিষ্কার করব। তারপর তো বাড়িতে টুকিটাকি কাজ থাকে, তোমরা জানো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, সারাদিন আমি আজকে কি কি কাজ করছি। আর এই যে এখানে আমার মেয়ে, ওকে একটা কাজ দিয়েছি। আমি বলেছি যে আমি যতক্ষণ না জানালাগুলো মুছে আসি ততক্ষণ তুমি, ওর আজকে টিউশন নেই। সকালবেলায় উঠে চা করেছিলাম, সকালের কাজ হয়ে গেছে আমার। কাজ করে আর তখন আর ক্যামেরাটা অন করতে পারিনি। সকাল সকাল একদিন বাড়িতে থাকি, তো বাড়িতে থাকলে না মনে হয় কোন কাজটা গুছাবো, কোথায় পরিষ্কার করব। তোমরা তো ভিডিওতে দেখেছো প্রায়, আমি আমার ছোট বাড়ি হলেও আমি সব জিনিসটা প্রায় গুছিয়ে গাছিয়ে রাখি হাতের কাছে সবসময়, যাতে আমি পাই। তো সেই জন্য ভাবলাম কি করব আর কখন মানে ক্যামেরা ধরবো আর ভিডিও করব। সেই কারণে আমি কিছু কাজ করে নিয়েছি, সকালের বাসি কাজ সারা হয়ে গেছে। তো করে আর এই যে চা করে চা খেয়ে তারপরে এই যে ব্লগটা বানাতে শুরু করলাম। তো তোমরাও মানে কে কী করছো, কমেন্ট তো কেউ করো না। তো কমেন্ট করলে জানতে পারবো যে তোমরা কে কেমন আছো, কি করছো। এবছর তো আমরা কোথাও বাইরে বেড়াতে যাইনি, তার কারণ আমার মেয়ের সামনে পরীক্ষা মাধ্যমিক। তো বাবার বাড়িতে পুজো আছে সংক্রান্তির পরের দিনকে। বাবা অনেক করে বলেছিল যাওয়ার জন্য, কিন্তু আমি যেতে পারবো না। এক তো আমার মেয়ের পরীক্ষা, তো একদিনের জন্য হলেও যেতাম, হয়তো যে ঘুরে আসতাম। কিন্তু আমার ছুটি নেই আসলে। অন্য সময় ছুটিগুলো আমি পেয়ে গেছি, তো তাও এক্সট্রা করে যদি ছুটি চাই তখন আমার আর হবে না। তো সেই জন্য আমি যেতে পারবো না, ওটার জন্য মনটা খুব খারাপ লাগছে। কেন কি বছরে একবার পুজো, তো ওই একটা দিনই মানে পুজো হয়, মেলা টেলা বসে। একদম বাড়ির সামনে, মানে বাড়ির উঠোনেই বলতে গেলে, বাড়ির দুয়ারে পুজো, মেলা বসে। তো ভেবেছিলাম আমার বাপের বাড়িটাও তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো, দেখাবো, কিন্তু হলো না। কোনো এক সময় যাব, যেদিন যখন যাব ব্লগ বানাবো, তোমরা দেখবে। আর দেখলে তোমাদেরকে ভালোই লাগবে, কেন বলো তো? ওখানে মানে আমার বাপের বাড়ির দিকটা তো শুধু বেশিরভাগ সবুজে সবুজ, জঙ্গল। তো দেখলে তোমাদেরকে খুব ভালো লাগবে। আমরা যারা শহরে থাকি, এই যে গাছপালা, তারপরে প্রাকৃতিক যে মানে উপভোগ, সেটা আমরা প্রায় করতে পারি না। কেন, শহরে তো শুধু বাড়ি, গাছ লাগানো হয়, ফুলের গাছ, প্রায় বড় বড় গাছ খুব কম থাকে। কিন্তু গ্রামে যারা বাস করে তারা যে কি মানে এতে থাকে, গরমের দিনে গরম উপভোগ করে, কিন্তু তার মধ্যে ঠান্ডা শীতল বাতাসও উপভোগ করে, কিন্তু আমরা সেটা পাই না। হুম তো তোমরা দেখবে কোনো দিন আমি যখন যাব, তোমাদেরকে পুরো গ্রামটা আমি ভিডিও করে দেখাবো, ঘুরে ঘুরে। শালবাগান দেখবে, অনেক কিছু দেখাবো। তো তো চলো, আজকে আমি কি কি করছি তোমরা দেখতে থাকো। দেখো আমি সারাদিন আজ কি করি। আর এইদিকে দেখো আমার মাকে, দেখো এই যে মেথি শাক নিয়ে বসেছে। আজকে কবে উঠবে কি জানি। হ্যাঁ, আমাকেও এসে হয়তো হাত লাগাতে হবে। কোনগুলো? না, ওগুলো দাও নি বাবা, তুমি সবুজগুলো দাও শুধু। না, ওটা ফেলে দাও। ও কি বলছিল যে মা মেথি শাক, আমি বললাম কি যে মেথি শাকের মানে আলু বেগুন দিয়ে একটু ভাজা ভাজা মতো করব। ও কি বলছে, মা মেথি শাকের পরোটা করে দাও। পরোটা করতে কত ঝামেলা। তো আজকের দিনটাই ছুটি আছে না, আর কি করবো, বাড়িতে থাকি না, এটা সেটা খেতেও তো ওদেরকে ইচ্ছে করে। এবার যখন আসি, এসে মানে বাড়ির রান্নায় শুধু যে রোজের যে রান্নাটা থাকে সেটাই করি, মানে ওদেরকে যে টিফিন বানিয়ে দেওয়া, কিছু করা, ওগুলো আমি করতে পারি না, সময় হয়ে ওঠে না। মানে কি বলবো, সারা দিন বাইরে থাকার পরে বাড়িতে এসেই আমাকে রান্নায় ঢুকতে হয়, বাকি কাজগুলো সব কিছু করে রাখতে হয়। তারপরের দিন আবার আমার ডিউটি থাকে। তো সেই জন্য শরীর সাথ দিয়ে ওঠে না। তাই যখন আমি বাড়িতে থাকি তখন ওদেরকে নানা রকম যেটুকু খাবার করে দেওয়ার আমি করে দিই, যতটা পারি। তো বলছে মা মেথি শাকের পরোটা করে দাও, খাবো। আর একদিন করবো বাবা, হ্যাঁ।
এই সংক্রান্তি এসে তোমরা তো জানো বাড়িতে পিঠে, আগে অনেক সময় অনেক চাল বেটে পিঠে বানাতাম, সরু চাকলি যেটা হয়, সরু পিঠে আর কি, সেটা বানাতাম। কিন্তু এখন আর বলছি না যে কাজের জন্য আর হয়ে ওঠে না। মন হয়, ইচ্ছে হয় যে বাচ্চারা মানে খাবে, করে দিই কি কিছু, কিন্তু সময় হয়ে ওঠে না, কী করবো বলো। তবুও এই যে এখন শীতকাল তো, এই বেশিরভাগ এই যে পুর পিঠে যেটা হয় আমরা দুধ পুলি ওগুলোই বানাই। আর পাটিসাপটাটা আমি বানাতে আগে পারতাম না, আমার মাই বানাতো, বেশিরভাগ মাই বানিয়ে দেয়। কিন্তু এখন আমি শিখেছি, এখন আমি বানাতে পারি, তাই না? ভালো লাগে মা? শুনতেই পাইনি কেউ, হ্যাঁ ভাববে আরেকজন বিছানার থেকে বলছে, আরেকজন বিছানা থেকে ওঠেনি। আর ছেলের ডিউটি ছিল, ও এসে সব জানলা দরজা মোছা হয়ে গেছে, এইটা বাকি আছে শুধু, এটা হয়ে গেলে ব্যাস। তারপরে এখনও আছে কাজ, বিছানার চাদরগুলো চেঞ্জ করব, তারপরে ওগুলোকে সব কেচে ঠেচে আজকেই কেচে নেবো। রান্না বাকি আছে, এখনও অনেক কাজ পড়ে আছে গো। তোমরা আসো না, একটু হেল্প করবে? আমি অত হেল্প করে দিলাম যে শাকটা বেছে দিচ্ছি তো বেশি। ও আরেকজন তো কাজ করছে, নতুন মেম্বার। হ্যালো, দেখো আরেকজন ইঁদুর বাচ্চাটা শাক বাচ্ছে, দেখো। মানে আমি বলেছিলাম না এই শাকটা কতজন মিলে বাঁচবে, দেখো শেষই হচ্ছে না শাক কি বাছা। অবস্থা করে। এই দেখো ঘরের জানালা দরজা সব মুছে আমি এই ছোটো ঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি, সব বিছানার চাদর টাদর এই দেখো সব বদলে দিয়েছি। এ দেখো সব গুছিয়ে দিয়েছি এই রুমটা একদম। এই দেখো যত বিছানার চাদর বালিশের কভার সব তুলেছিলাম না, সব এগুলো ভিজিয়েছি, কাচবো এগুলো। আর এই দেখো বড় রুমে সব জিনিস এলোমেলো হয়ে আছে, এগুলো সব মুছেছি, খাটের তলায় থাকে এগুলো সব, এগুলো বের করে সব মোছা হয়েছে। এই দেখো দেখতেই পাচ্ছ ঘর মোছা জল নিয়ে এসেছি, সার্ফ ফিনাইল একসাথে নিয়েছি, খাটের তলা মোছা হয়ে গেছে, শুধু এই জিনিসগুলো সব ঢুকিয়ে দেবো এবারে। তারপরে এদিকে সামনেরগুলো এগুলো সব সোফা টোফা সব সরিয়ে মুছবো। বিছানার চাদরও চেঞ্জ করেছি, অরেঞ্জ কালারের উপরে একটা সাদার উপরে একটা অরেঞ্জের প্রিন্ট ছিল না, এই রুমে বিছানা থাকতো যেটা, ওই চাদরটা ছিল আর কি, ওইটা চেঞ্জ করলাম। সব কাজ সেরে চান টান করে এই যে খাবার জন্য সব খাবার বাড়িতে চলে এসেছি, সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর আমার মেয়ে বাকি আছি। সব কিছু কাজ সেরে না মানে যেদিন অনেক কাজ থাকে সব কিছু করে গুছিয়ে করে খেতে বসলে ভালো। আর আমি এমনিতেই সব কিছু কাজটা করে নিয়ে তারপর খেতে বসি, শান্তি মনে একটু বসে করে খাই। আর আজকে বেশি কিছু আর রান্না করতে পারিনি, এই যে মেথি শাক করলাম না তখন ছাড়ালাম, ওগুলো হয়েছে মেথি শাক আলু দিয়ে আর একটু বেগুন দিয়ে যে ভাজা মতো করেছি, তার সাথে পালং শাক আর ডাল। আর মসুরির ডাল করেছি ধনেপাতা দিয়ে। তো চলো আমাদের খাওয়া রেডি, আমরা খেয়ে নিই, তোমরাও সব খাওয়া দাওয়া করে নাও। তোমাদের হয়তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ আমার অনেক দেরি হয়ে গেছে, 4টে বেজে গেছে সব কাজ গুছিয়ে। এত কাজ কি আর মানে তাড়াতাড়ি শেষ করা যায় বলো, সে সকাল থেকেই করছিলাম। তো চলো আমি খেয়ে নিই, তোমরাও সব ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।